ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 20শে জানুয়ারি সোমবার দিনটি কেমন থাকছে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু সমৃদ্ধিশালী, আরও একটু ডেভেলপ করতে পারবেন এবং আরও একটু নিজেকে ভালো রাখতে পারবেন, তার প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব এবং কিছু সমাধানের রাস্তাও দেখাবো এই আলোচনার মাধ্যমে। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের দিনের রাশি থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে কন্যা। তিথি থাকছে ষষ্ঠী, 10টা 1 AM এর পর থেকে থাকছে সপ্তমী তিথি, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের নক্ষত্র থাকছে হস্তা, 8টা 31 PM এর পর থেকে থাকছে চিত্রা নক্ষত্র। আজকের দিনে যোগ থাকছে সুকর্মা যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলি মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, হস্তা, সাথী, চিত্রা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে আজকের দিনে সূর্য উদয় থেকে 7টা 49 AM, 10টা 42 AM থেকে 12টা 52 PM, 6টা 5 PM থেকে 8টা 42 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 3টে 2 PM থেকে 4টে 29 PM। বারবেলা শুরু হচ্ছে 7টা 43 AM থেকে 9টা 5 PM এবং 2টো 30 PM থেকে 3টে 52 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 10টা 8 PM থেকে 11টা 47 PM। তো আমরা একটু বারবেলা এবং কাল রাত্রিটা সকলে অ্যাভয়েড করে চলবো। আজকের দিনটি সোমবার, দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে, কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন, যাকে ভালোবেসে ডেকে সাড়া পান তাকেই ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই আপনার দিনটি ভালো যাবে। আজকের দিনে করণীয় কাজগুলি, কি কি কাজ করলে নিজেকে একটু ভালো রাখতে পারবেন। সোমবার থেকে স্টার্টিং হচ্ছে পুরো একটা সপ্তাহ, তো একদমই প্রত্যেক দিনের মতো আজকের দিনেও কিন্তু আমি বলে দেব যে কি কি কাজ করবেন। আর যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ রয়েছে, তা চন্দ্র নেগেটিভ কি করে বুঝবেন? আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6 আর 12তে যদি চন্দ্র অবস্থান করে থাকে, কিংবা চন্দ্র নিচস্থ, কিংবা চন্দ্রে রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা শনিযুক্ত, কিংবা শনি দ্বারাদিষ্ট, কিংবা চন্দ্র দেখা গেল শনি নক্ষত্র পেয়েছে, কিংবা কোনো না কোনোভাবে রাহু কেতু কিংবা কোনো পাপ গ্রহ দ্বারা দিষ্ট হয়ে এফেক্টেড হয়ে রয়েছে, সেই সব জাতক জাতিকারা সোমবার করে শিবের উপাসনা, শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে আপনারা গঙ্গা জল এবং দুধ অর্পণ করে বেলপাতা দিয়ে পুজো পাঠ করতে পারেন। আর কি করতে পারেন? চন্দ্রের বীজ মন্ত্র, চন্দ্রের প্রণাম মন্ত্র, সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান এবং গুরুজনদের শ্রদ্ধা ভক্তি, দান ধ্যান কর্ম, পুণ্য কর্ম, এগুলো অবশ্যই করতে থাকুন। মূল হিসাবে আপনারা বেলের মূল ধারণ করবেন, ধাতু হিসাবে আপনারা রূপা পরিধান করবেন, আর রত্ন হিসাবে আপনারা মুক্তা ইউজ করতে পারেন, না হলে মনুস্টোন ইউজ করতে পারেন। এবার চলুন আমরা ব্যবসার দিকে একটু দেখে নিই কি কি ব্যবসা আজকের দিনে ভালো থাকবে কিংবা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা বলুন তো? দেখুন, আমরা কেউ কিন্তু না ঈশ্বর নই, আর আমরা কেউ কিন্তু পারফেক্ট নই, মানে পুরো সম্পূর্ণ কেউ নই। তো আমরা কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি না, পুরোটাই আমরা কিন্তু ধারণা কিংবা সম্ভাবনার উপর দিয়ে আমাদের কাজ করতে হয়, কারণ সৃষ্টিকর্তার ঊর্ধ্বে আমরা কেউ নই। তো আজকের দিনে আমাদের ব্যবসাগুলো আমরা একটু দেখে নিই, অ্যাভারেজ কোন ব্যবসাগুলি ভালো থাকছে। প্রথমে যে ব্যবসা ভালো থাকছে সমস্ত রকম ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবসা, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, এবং বন্ধুরা অভিনেতা অভিনেত্রী, সোশ্যাল মিডিয়া, তারপরে শিল্প সংস্কৃতি, তারপরে রয়েছে কনস্ট্রাকশন, লোহা, বালি, তারপরে রয়েছে বন্ধুরা দেখে দেখেই বলতে হবে কালো ধাতু, কালো দ্রব্য, কালো ধাতু না সরি, কালো দ্রব্য, ধাতু দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্ট, মেশিনারি দ্বারা প্রস্তুত, মেশিন দ্বারা যে জিনিসগুলো প্রস্তুত করা হয়, যন্ত্রপাতি, শস্য, মাছ, কৃষিকাজ সংক্রান্ত, এবং সারের দোকান অনেকেরই আছে, জমি জমা কেনা বেচা, এই ধরনের ব্যবসা, ফুল, শস্য, সিনেমা, বিদেশে অর্থ, যেগুলো বিদেশে আমদানি রপ্তানি করেন, গুরুগিরি, পূজা পাঠ, এই ধরনের কাজ। তাছাড়া রয়েছে আমরা একটু দেখি, রয়েছে কাগজ, প্রকাশনা, প্রেস, অভিনয়, ঔপনিবেশ এবং লেখক, নাচ গান, এজেন্সি, স্কুল, যারা ছাপাখানার কাজ করে থাকেন,
রেস্টুরেন্ট, জুয়া, শেয়ার মার্কেট, হোটেল ব্যবসা, দালালি, ওকালতি, এই ধরনের পেশা আজকের দিনে ভালো চলবে। আর কি ব্যবসা আমরা একটু দেখে নিই বলুন তো। আর হচ্ছে অগ্নি সংযোগে যেই কাজগুলি হয়, তৈলজাত দ্রব্য, পোলট্রি ফার্ম, কৃষিকাজ দ্রব্য, গৃহ নির্মাণ, রসায়ন, এই ধরনের কাজ কিন্তু ভালো চলবে। এই গেল আমাদের ব্যবসার কথা। খাদ্য সংক্রান্ত, হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, ফুল ফল, দশকর্মা, এই কাজগুলি কিন্তু আমাদের দিনে আজকের দিনে কিন্তু মোটামুটি ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো গেল আমাদের 2 নম্বর পার্ট কমপ্লিট হলো। এবার আমরা আসবো 3 নম্বরে, একদম রাশি ওয়াইজে আমরা এবার প্রবেশ করব। প্রত্যেকটা রাশি নিয়ে 12টা রাশি নিয়ে আলোচনা করব। তো কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা আজকের দিনে ভালো থাকবে। রোমান্টিকতা, পরিপূর্ণতা থাকছে। অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। আজকের দিনে দেখতে পাবেন মেষের মধ্যে একটা জায়গা যে আমাকে সফল হতে হবে, সফলতার মুখ দেখতে হবে, এই জায়গাটা কিন্তু ভীষণ আকারেই কিন্তু দেখা যাবে যে আজকের দিনে আমাকে কিছু ডেভেলপ করতে হবে, আজকের দিনে আমাকে একটু প্রতিষ্ঠাতা লাভ করতে হবে। এই জায়গাগুলি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। তবে আজকের দিনে একটা কথা, যেটা হলো সন্তানকে নিয়ে কিছু প্রবলেম আসতে পারে। কেমন, যে আপনার সন্তান হয়তো দেখা গেল শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ব্যয় হলো, কিংবা দেখা গেল যে আপনার সন্তান এমন কিছু কাজ করে ফেললো যেখান থেকে আপনার গৌরব বৃদ্ধির থেকে গৌরব নষ্ট হয়ে গেল। সন্তানকে একটু যত্নে রাখতে হবে। বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছে তাদের জন্য কিন্তু বেটার থাকছে আজকের দিন। তেমন কোনো চাপ কিন্তু থাকছে না আজকের দিনে, এইটুকু কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারেন। আর কি রয়েছে বন্ধুরা, আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, স্পিকার, গানের জগতের সঙ্গে যুক্ত, কিংবা অনেকে আছেন যারা বাচিক শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ ভালো। মায়ের সূত্র কিংবা মাতৃতুল্য ব্যক্তি, তাদের থেকে সহযোগিতা, তাদের সোর্সে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা। প্রেমের মধ্যে গভীরতা বাড়তে পারে আজকের দিনে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে আজকের দিনে। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা অনেকদিন ধরে হয়তো একটা ট্রাই করছিলেন, দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছিলেন, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না, তো দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের কিন্তু সেই ম্যারেজের জায়গাটা কিন্তু রয়েছে। অবশ্যই সেই ম্যারেজের জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে। আজকের দিনটিতে আমরা আরও একটা বিষয় দেখব, আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অ্যাস্ট্রোলজার, গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু অনেকটা এগোতে পারেন। আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখব, ভাগ্য, কর্ম জায়গাটা যথেষ্ট ভালো। যেমন ভাগ্যস্থান ভালো রয়েছে, তেমন কর্মস্থান, পিতার সহযোগিতাতে ব্যবসার জায়গাটা বেশ ভালো ডেভেলপ করতে পারবেন। কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোচ্ছেন। জন্ম নক্ষত্রটি যদি হয়ে থাকে অশ্বিনীর ক্ষেত্রে আজকের দিনে মান যশ হানির জায়গা রয়েছে। প্রেম সম্পর্ক থেকে বেশ কিছু বদনাম হওয়ার সম্ভাবনা। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আর্থিকভাবে, এবং আত্মীয় পরিজনের থেকেও একটা সহযোগিতা পাবেন, এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবং দাম্পত্য জীবনও বেশ ভালো কাটবে আজকের দিনে। আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। যদি জন্ম নক্ষত্রটি হয়ে থাকে কৃত্তিকার ক্ষেত্রে আবার কি দেখা যাবে, আজকের দিনে সন্তানকে নিয়ে গৌরব করার মতো বিষয় থাকছে না, তাদেরকে নিয়ে গৌরব হানি, তাদের জন্য সম্মান নষ্টর একটা বিষয় কিন্তু দেখা যেতে পারে। তো আজকের দিনটিতে আপনারা শুভ সংখ্যাটি ব্যবহার করতে পারেন 6, শুভ রং সাদা, শুভ সময়
4:40 PM থেকে ওই 5:50 PM এই সময়টা আপনারা ইউজ করুন, আশা করা যায় এটার রেজাল্ট পাবেন। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকারা দেখতে খুব সুন্দর হয়ে থাকে, তাদের মুখশ্রী অত্যাধিক সুন্দর, তাদের মধ্যে একটা গাম্ভীর্যতা থাকে। আজকের দিনে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না, তবে আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা, বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়া, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি রয়েছে। আজকের দিনে বিদেশ ভ্রমণ, বড়সড় ভ্রমণের জায়গা রয়েছে। বিদেশ ওরিয়েন্টেড কাজ, যারা বিদেশে যেতে চাইছেন, কিংবা হয়তোবা আমার এমনই আছে যারা আমার পিতৃতুল্য হতে পারে, মাতৃতুল্য হতে পারে, ভাই তুল্য হতে পারে, বোন তুল্য, যারা বিদেশে এই সময় কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেক বেশি রয়েছে। কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, এটা আপনাকে নিশ্চিতভাবে বলা যেতে পারে। বৃষের জন্য আজকের দিনে আরও একটা সুখবর রয়েছে, কথার দ্বারা, কথার জাদুতে অনেক কাজ অনায়াসে করে উঠতে পারেন। আর কথার জাদুর দ্বারা যে কোনো কাজ যেমন করে উঠবেন, তেমন মিষ্টতার দ্বারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন, সিঙ্গার যারা রয়েছেন এবং যারা স্পিকার রয়েছেন, যারা বাচিক শিল্পী রয়েছেন, যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন, শিক্ষকতা, তাছাড়া রয়েছেন ধর্ম ওরিয়েন্টেড প্রবক্তা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু বিশেষভাবেই পজিটিভ হচ্ছে এবং আরও কিছু ভালো দিকে যাবার সম্ভাবনা, কাজের ক্ষেত্রটা এখান থেকে ডেভেলপ করা, সাফল্যের জায়গা অনেক বেশি থাকছে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই ভালো যাচ্ছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়টা যদি ভাবা হয় কিংবা দেখা যায়, সেখানে কিন্তু ভালোই চলবে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। তবে হ্যাঁ, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, জমি জায়গা কেনার ক্ষেত্রে একটু বুঝবেন যে যে জমিটা আপনি নিচ্ছেন তার নথিপত্রগুলো না সঠিকভাবে একটু দেখে শুনে তবেই কিন্তু এগোবেন, না হলে কিছু প্রবলেম, আইনি জটিলতা, কিছু সমস্যা কিন্তু হতে পারে। সেই জায়গাটা একটু দেখে চলতে হবে। প্রেম সম্পর্কের জায়গাটা নিয়ে আজকের দিনে বেশ কিন্তু চাপের থাকছে। প্রেম সম্পর্কটা কিন্তু যে তেমন খুব ভালো সেটা কিন্তু আমি বলছি না। আজকের দিনে প্রেমের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, সন্তানকে নিয়ে বেশ কিছু সমস্যায় পড়া, এটা কিন্তু রয়েছে। তাই সন্তানের প্রতি যত্নবান অবশ্যই আপনাকে হতে হচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে বেশ পজিটিভ রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন লাভবান হবেন। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাবে, এইটুকু আপনি নিশ্চিতভাবেই বলতে পারি আপনাদেরকে। আজকের দিনে বৃষের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরিরও একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা। বৃষের কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যানবাহন চালানোর ক্ষেত্রে আর চলার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখনকার আমাদের ব্যস্ত লাইফ, আমরা সকলেই ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি। তো কাউকে যদি বলা হয় যে আজকের দিনে গাড়ি চালাবেন না, কিংবা গাড়িতে চড়বেন না, কিংবা বাস গাড়িতে উঠবেন না, এটা তো ঠিক নয় না, আর এটা আমাদের দ্বারা সম্ভবও নয়। তাই আমাদের চলাফেরার ক্ষেত্রটা একটু বুঝে শুনে, একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে, একটু চড়তে হবে, এই জায়গাটা একটু রেখে চলুন, অবশ্যই আপনার সমস্যা হবে না তেমন। রোহিণী নক্ষত্র যদি হয়ে থাকে আজকের দিনে রোমান্টিকতা, ভাই বোনদের সহযোগিতা কিংবা আপনার প্রতিবেশীদের সহযোগিতাতে অনেকটা ডেভেলপ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রটা। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, বেটার অ্যাপের সহযোগিতাতে ব্যবসার জায়গা ডেভেলপ করা, তাছাড়া রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল। আজকের দিনে শুভ সংখ্যাটি থাকছে 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুনের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে দেখবেন যে সকলের সঙ্গে একটা মিলেমিশে থাকার একটা প্রবাবিলিটি। আজকে কিছু গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি বেশ ভালো হবে এবং গুরুজনদের নিয়ে কোথাও যাওয়া, গুরুজনদের নিয়ে ভালো কিছু ভাবা, এই বিষয়টা কিন্তু রয়েছে। তাছাড়া আজকের দিনে দেখতে পাবেন যে যারা রয়েছেন বন্ধুরা মিথুন রাশি, মিথুন লগ্নের, তাদের ক্ষেত্রে
সেবামূলক কাজ, দশকর্মা ফুল ফল এই ধরনের ব্যবসা, কিংবা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা, কিংবা ফুল ফল দশকর্মা এগুলো তো গেল, গুরুগিরি পূজা পাঠ, পৌরোহিত্য, যাজন যোজন এই ধরনের পেশা, বেটার হাফ কিন্তু আজকের দিনে বেশ ভালো আপনাকে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে, আর আপনি সেখান থেকে বেশ কিছু লাভবানও হতে পারছেন। তবে হ্যাঁ, মিথুনের ক্ষেত্রে একটা বিষয় বুঝে চলতে হবে, সেটা হচ্ছে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটা ভালো চলছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলছে। আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেম ফ্রেম তৈরি, কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা, ভ্রমণের কাজ, প্রত্যেকটা বিষয় কিন্তু যথেষ্ট আকারে কিন্তু পজিটিভ রয়েছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে মিথুনের জন্য বেশ ভালো কাজ করতে পারবেন এবং এগোতে পারবেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের বাক্যের মধ্যে লিমিটেশন, খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হতে হবে। অত্যাধিক মাত্রায় ফাস্টফুড জাতীয় খাবারে অ্যাভয়েড করতে হবে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে। আজকের দিনে আরো একটা বিষয় যেটা রয়েছে বন্ধুরা, পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি, কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আপনাদের 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6:30 PM থেকে 7:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে সফলতার একটা জায়গা রয়েছে, কিন্তু কর্ম আপনাকে পেতেই হবে। কর্মক্ষেত্রে বেশ কিছু ডেভেলপ করা এবং কর্মস্থানে বেশ নেম ফ্রেম তৈরি এবং কর্মক্ষেত্রে নিজের মান মর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। তবে আজকের দিনে রাগ জেদের জায়গাটা কিন্তু কোনো অংশেই কম্প্রোমাইজ হচ্ছে না। রাগ জেদের জায়গাটা কিন্তু ফুল ফর্মে থাকছে। বেশ রাগ জেদ আজকের দিনে একটা সবসময় মনে হবে যেন একটু রেগে রেগে থাকছেন, এরকম একটা বিষয়। তো দিনটা যদি শুরু করো মেডিটেশন দিয়ে, দিনটা অনেক বেটার যাবে। আচ্ছা, আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা যদি ধরা হয় কেমন যাবে, অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো যাবে না। আর্থিক জায়গাটা বেশ কিছু প্রবলেম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড কিছু সমস্যা হওয়া। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে একটু সমস্যা থাকছে। হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি, ভাই বোনদের সঙ্গে রিলেশনটা কিন্তু বেশ কিছু নেগেটিভ জায়গায় দেখা যাবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো রয়েছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে ঋণের জায়গাটা বাড়তে পারে। আইন সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসতে পারে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো চাপের বিষয় থাকছে না। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলবে। আপনারা যদি পার্টনারশিপের ব্যবসা শুরু করতে চান অবশ্যই আজকের দিনে রাখতে পারেন। আজকের দিনটিতে মান সম্মান হানির সম্ভাবনা, রাজনৈতিক ফিল্ডে বেশ কিছু বদনাম হতে পারে দিনের শেষের দিকে। আজকের দিনে যাকেই আপনি যত ভালো কিছুই দেন না কেন বদনাম আপনার হবেই। পরিবার থেকে তেমন কিছু পাওয়ার নেই। পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি, পরিবারের থেকে সাপোর্ট কিংবা পরিবার থেকে কিছু পাওয়ার সম্ভাবনা একদমই ভুলে যেতে হবে। আজকের দিনে ভাগ্য আপনাকে সাপোর্ট করলেও করতে পারে, তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ ব্যয়ের সম্ভাবনা। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলছে। সফলতার জায়গাটা অনেকটাই এগিয়ে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের দূরযাত্রা, ভ্রমণ সেই জায়গাটা রয়েছে। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের ক্ষেত্রে। পুষা নক্ষত্রটি যদি হয়ে থাকে আপনার, সেই ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অশ্লেষা তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। আজকের দিনটিতে শুভ সংখ্যাটি ইউজ করছেন আপনারা 7, শুভ রং রয়েছে মেলকি কালার। শুভ সময় রয়েছে 6:05 PM থেকে 7:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহের জন্য ভালো কিছু কোনোদিনই আমি বলতে পারছি না, সরি টু সে। কি বলবো, কিছু বলার নেই। যেরকম গ্রহ প্লেসমেন্ট রয়েছে সেই ক্ষেত্রে সিংহের জন্য বেশ চাপেরই রয়েছে। সিংহের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম, মিথ্যে বদনাম
এবং আইনি কিছু জটিলতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে একটু হলেও পজিটিভ দিকে যাচ্ছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো যাবে। যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলছে। দিনের শেষের দিকে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেই জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে স্টক মালের ব্যবসা সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। মেডিসিনের ব্যবসাও কিন্তু বেশ ভালো থাকছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্মের জায়গাটা বেশ ভালো রয়েছে। আজকের দিনে মঘা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা খারাপ রয়েছে এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 12টা 2 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা অনেকটাই রয়েছে, কিন্তু অর্থনৈতিক জায়গাটাও বেশ ভালো রয়েছে। অর্থ সঞ্চয়, বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন। আজকের দিনে বাকপটু, বাক চতুরতার জন্য বেশ কিছু সমস্যার সমাধান করতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলবে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আজকের দিনটিতে হাঁটু, কোমর এবং হঠাৎ করে দুর্ঘটনার একটা প্রবাবিলিটি রয়েছে। প্রাইভেট পার্টে কিন্তু সমস্যা হতে পারে। আজকের দিনে শিরা ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটাও কিন্তু রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান বেশ ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো রয়েছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের চলাফেরার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে। দিনে কিন্তু বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন। অর্থ সঞ্চয় এবং পরিবারের দায়িত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6টা 30 PM থেকে 7টা 30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গা, আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা যথেষ্ট মাত্রায় থাকছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, দাম্পত্য জীবন, পার্টনারশিপের ব্যবসা এবং যে কোনো এগ্রিমেন্ট আজকের দিনে সুন্দরভাবে করে উঠতে পারছেন। অর্থনৈতিক জায়গায় যেমন ভালো থাকছে, পরিবার তেমন সহযোগিতা করবে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনটিতে আমরা দেখব প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজ আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা। আজকের দিনে যেটা দেখছি আমরা, আজকের দিনে তুলার ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেটা রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে তুলার যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে, আজকের দিনে তুলা রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় কিন্তু নেম ফ্রেম তৈরি যেমন হবে, তেমন আজকের দিনে সফলতার জায়গা অনেক বেশি। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের পার্টনারশিপের ব্যবসা, পারিবারিক ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো যাবে এবং আজকের দিনে আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে সাথী তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা অনেক বেশি। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যাদের জন্ম নক্ষত্র রয়েছে বন্ধুরা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। আজকে দিনের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 4টা 40 PM থেকে 5টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করতে হবে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স বজায় রাখতে হবে। গাড়ি যানবাহন চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
এবং গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে গেলেও ভেবে চিন্তে আজকের দিনে ইনভেস্ট না করাটাই ভালো। আজকের দিনে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য বেশ কিছুটা ব্যয় হতে পারে এবং লোন নিতে হতে পারে বেশ কিছু সমস্যার জন্য মায়ের শারীরিক অসুস্থতার কারণে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে। বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই রাখতে হচ্ছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে একটু ডাউনে চলছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে সেখান থেকে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। প্রেমের মধ্যে আজকের দিনে ডিস্টারবেন্স তৈরি হবে। গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা এই জায়গাগুলি কিন্তু ভালো রয়েছে। তবে হাই এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য বেশ ভালো রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয় হতে পারে দিনের শেষে। এবং বন্ধুরা, আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে এবং পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এটা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স আপনি করতে পারছেন, সেটা নিয়ে চাপ নেই। কিন্তু বন্ধুরা, অলরেডি যারা কাজ করছেন সেখানে কিন্তু বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হওয়া, বেশ কিছু প্রবলেম সেটা কিন্তু আসতে পারে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলো আজকের দিনে কিন্তু বিশেষ মাত্রা ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে বৃশ্চিকের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি, পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় থাকছে দিনের শেষের দিকে। আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু বেশ চাপের মুখে রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অনুরাধার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে চলতে হবে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু বেশ কিছুটা ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া, বড় দাদা দিদি তুল্য ব্যক্তি কিংবা বড় দাদা দিদির থেকে কিন্তু আজকের দিনে আঘাত হতে পারে, কিছু সমস্যা হতে পারে আপনাদের মধ্যে। শুভ সংখ্যাটি 8, শুভ রং নীল, শুভ সময় 6:30 PM থেকে 7:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি রয়েছে। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটা এগোতে পারবেন। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে এগোনোর সম্ভাবনা অনেক বেশি। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি প্রফেশনগুলি ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাবে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে ডেভেলপ করছেন। প্রেমের মধ্যে গভীরতা বাড়লেও আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। আজকের দিনে যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের দিকে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রয়েছে। আজকের দিনটিতে ধনুর ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হচ্ছে। আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল করতে গেলে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে আজকের দিনে। তবে স্বাধীন পেশাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাচ্ছে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। তবে আজকের দিনে যত ভালোই কাজ করেন না কেন দিনের শেষে না কোথাও খামতি থেকে যাবে, সেখান থেকে কিছুটা বদনামের জায়গা কিন্তু রয়েছে। ধনুর ক্ষেত্রে ধনুর বিষয়ে ভীষণভাবে সচেতন হতে হবে। আজকের দিনে ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মিথ্যে বদনাম আসতে পারে, হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পূর্বাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। বাক্যের দ্বারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি ইনভেস্ট করেন লাভবান হবেন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসবে। বন্ধুদের সহযোগিতা কিংবা মায়ের সহযোগিতাতে আজকের দিনে কিন্তু ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপ করতে পারবেন। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। তবে বন্ধুরা, বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা হতে পারে। বাক্যের মধ্যে কিছুটা গোপনীয়তা রাখতে হতে পারে। আজকের দিনে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের থেকে সহযোগিতার অবশ্যই হাত বাড়িয়ে দেওয়ার একটা জায়গা অবশ্যই পাচ্ছেন। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। প্রেম, রিলেশন, বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যেমন ভালো চলছে তেমন যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে কিন্তু যথেষ্ট মাত্রায় পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মকরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারের সঙ্গে আজকের দিনে অনেকটা
এনজয় করতে পারবেন। পার্টনার বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন অনেক সুন্দর রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে। নেম ফ্রেম তৈরির একটা জায়গা, জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা রয়েছেন, উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম নেম ফ্রেম তৈরির জায়গা অনেকটাই বেশি রয়েছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলবে এবং আজকের দিনে জনগণকে নিয়ে কিছু কাজ করছেন। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এবং বড় দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করছেন। আজকে দিনের শুভ সংখ্যাটি রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় রয়েছে 4:40 PM থেকে 5:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলছে। অর্থনৈতিক জায়গা আজকের দিনে ভালো রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো। পার্টনারের সহযোগিতা আজকের দিনে পাবেন। তবে রাগ জেদের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, সেটাকে একটু কন্ট্রোল করে চললে কিন্তু অনেকটা ভালো কাজ আপনি করতে পারবেন। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আর্থিক জায়গা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসার জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং আজকের দিনে আরেকটা জায়গাও রয়েছে, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া যেমন সম্ভাবনা রয়েছে, তেমন হস্তশিল্পে আর্ট লেখালেখি এই প্রফেশনগুলি সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা এগোতে পারেন। পুরনো বাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার একটা জায়গা রয়েছে, কিন্তু সেটাও কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। আজকের দিনটিতে বন্ধুরা কর্মস্থান নিয়ে তেমন কোনো চাপ নেই। কর্মস্থান যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, পিতার সহযোগিতা পাচ্ছেন। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে কুম্ভের ক্ষেত্রে বেশ পজিটিভ জায়গা রয়েছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের নেম ফ্রেম তৈরি এবং জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। আজকের দিনটিতে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় যেটা রয়েছে, আজকের দিনে মাথায় কোনো রকম চোটাঘাত লাগতে পারে, সেই বিষয়ে একটু সচেতন হতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, যারা হস্তশিল্পী আর্ট এই ধরনের প্রফেশনগুলি থেকে সফলতা পেতে পারেন। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পেটের হাপে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষভাবে ভালো চলছে। অর্থনৈতিক জায়গা যেমন ভালো রয়েছে তেমন চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা অনেকটা এগোতে পারছেন। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গভীরতা বাড়তে পারে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে, কিন্তু বন্ধুরা জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যারা রয়েছেন মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ডেভেলপ, কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখতে পাচ্ছি, যেটা যারা রয়েছেন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা যেমন ভালো রয়েছে, তেমন আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে এবং বিদেশে যারা অলরেডি কাজ করছেন খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে তাদের জন্য বেশ ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা হতে পারে। আজকের দিনে কিন্তু শত্রুর সংখ্যা বাড়বে, কিন্তু কর্মস্থান আজকের দিনে বেশ পজিটিভ দিকে রয়েছে। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন যারা অলরেডি কর্ম করছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবে, একটু বুঝে চলুন। আজকের দিনে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের হাঁটু কোমর পায়ের সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। ট্রিটমেন্ট করলে কিন্তু আজকের দিনে অনেকটা ভালো চিকিৎসা পাবেন আপনারা। যা এতদিন ধরে হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছিলেন না, সঠিক পরিষেবা খুঁজে পাচ্ছিলেন না, সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা, মুখের সমস্যা, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে।
আজকের দিনে মীনের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম বিদেশ থেকে রোজগার, বিদেশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পা, হাঁটু, কোমর এই জায়গার ব্যথা বেদনার জায়গা কমতে পারে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, মায়ের প্রতি যত্নবান, মাতৃতুল্য ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।